আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের পাইপ্যালের যে ভেরিফাই প্রবলেমটা ইদানিং হচ্ছে, ওইটার সলিউশন নিয়ে দেখাবো যে কিভাবে আপনারা ওই সমস্যার সমাধান পাবেন। তো এর জন্য আমাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ মাঝখানে যদি আপনি ভিডিও স্কিপ করেন তাহলে সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না। তো এর জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে এখন আমাদের ভিডিওর মূল টপিক্সের উপর চলে যাই। তো প্রথমে আপনাদেরকে অবশ্যই পাইপাল অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো এর জন্য আপনারা কী করবেন, সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা PYPL লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা পেয়ে যাবেন পাইপাল নামের এই অ্যাপসটি। তারপর এখান থেকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনাদেরকে জাস্ট ওয়েলকাম জানাবে তারা, এরকম পেজ একটি ওপেন হবে। তো তারপর আপনাদের কী করতে হবে, আপনাদেরকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট নিচের যে বাটনটা আছে না, এই বাটনে ক্লিক করতে হবে। তো এই বাটনে ক্লিক করার পর আপনাদেরকে নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে। তো উপরে যদি অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট হয় তাহলে তো হবে, আর যদি না হয় তাহলে আপনারা উপরের বাটনের উপর চাপ দিলে ওইখান থেকে আপনার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো তারপর আপনার বাংলাদেশের 11 ডিজিটের নাম্বারটি দিবেন। তো নাম্বারটি দেওয়ার পর আপনার নাম্বারে তারা একটি কোড পাঠাবে। তো এই কোডটি দিয়ে ভেরিফাই করে নেবেন। এইখানে এই কোডটি দিয়ে ভেরিফাই করে নেবেন তারপরের স্টেপে। তো এখন আসা যাক এর পরবর্তী স্টেপটা কি। এর পরবর্তী স্টেপটা হচ্ছে আপনাদেরকে ভেরিফাই করতে হবে। তো মূল সমস্যা এইটাই, যেটা ভেরিফাই। তো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে ভেরিফাইটা কিন্তু আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে তো ভালো, পাসপোর্ট দিয়ে করতে পারবেন। আর যদি পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার স্মার্ট এনআইডি কার্ড লাগবে, স্মার্ট জাতীয় পরিচয়পত্র লাগবে। স্মার্ট কার্ড ছাড়া আপনার ভেরিফাই হবে না, আপনি নর্মাল কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন না। পাইপালের পূর্বের যে অ্যাকাউন্টগুলো ছিল, যারা এই নর্মাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছিল, তাদের ভেরিফাই বাতিল করে আবার নতুন করে ভেরিফাই করতে হয়েছে। তাই স্মার্ট কার্ড অবশ্যই আপনাকে ম্যানেজ করতে হবে এবং স্মার্ট কার্ড দিয়েই আপনাকে ভেরিফাই করতে হবে। তো যদি আপনারা স্মার্ট কার্ড জোগাড় করতে পারেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনারা এখন সিম্পলি ভেরিফাইয়ের জন্য ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনাদের স্মার্ট কার্ডের ছবি আপনাদেরকে দিতে হবে। প্রথমে ফ্রন্ট সাইডের ছবি দিতে হবে। তো এর আগে ছবি দেওয়ার আগে আপনাদের ক্যামেরা অন হয়ে যাবে। তো ক্যামেরা অন হওয়ার পরে আপনাদেরকে ছবি তুলতে হবে। প্রথমে ফ্রন্ট সাইডের ছবিটা পরিষ্কারভাবে নেবেন, পরবর্তীতে একটু সময় লোড নেবে। এরপরে আবার আপনাদের ব্যাক সাইডের স্মার্ট কার্ডের ব্যাক সাইডের ছবিটা দিতে হবে। তো সুন্দরভাবে ক্লিয়ারভাবে ছবিগুলো তুলে দিবেন। তো তারপরে আপনাদেরকে আপনার ফেস ভেরিফাই করতে হবে, অর্থাৎ যার স্মার্ট কার্ডটি আপনি জোগাড় করেছেন তার ফেস ভেরিফাই করতে হবে। এর জন্য আপনার সেলফি ক্যামেরাটি অন হয়ে যাবে। জাস্ট সুন্দরভাবে আপনার ফেস যাতে ভালোভাবে বোঝা যায় এরকমভাবে একটি ছবি তুলে নেবেন। তো ছবি নেওয়ার পরেই জাস্ট কিছু সময় লাগবে তাদের প্রসেসিংটা হওয়ার জন্য। আপনার ভেরিফাইটা প্রসেসিংয়ে থাকবে, তারা রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট তারা ভেরিফাই করে দেবে। এখানে ভেরিফাইয়ের তেমন কোনো জটিল সমস্যা হবে না যদি আপনি স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করেন। আর যদি নর্মাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান তাহলে শত চেষ্টাতেও আপনি ভেরিফাই করতে সফল হবেন না। এর জন্য অবশ্যই আপনাকে স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। আর যদি পাসপোর্ট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। তো আপনি যদি দেখতে চান আমার ভেরিফাই হয়েছে কিনা, তো এর জন্য আপনার থ্রি ডট বাটনে ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করার মাধ্যমে ভেরিফিকেশনের এখানে কমপ্লিট লেখা উঠবে। কমপ্লিট লেখা উঠলেই আপনি বুঝতে পারবেন আপনার পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। তো তারপর থেকে আপনি আপনার কার্ডটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, এমনকি আপনার আলি এক্সপ্রেস, আলিবাবাতেও পেমেন্ট করতে পারবেন আপনার কার্ডের ব্যালেন্স দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।